ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লেসন 5-এর টেক্সচুয়াল এক্সারসাইজ যেটা আছে আপ টু রাইটিং পর্যন্ত সেটা করব। আচ্ছা, ফার্স্টে এক্সারসাইজ 1, পেজ 39, মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই, এটা সি, এটা অপশন সি হবে, বাই রকেটস। দ্য চিলড্রেন টু এটা দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক আ লেমন। স্কুলে যেটা শিখেছিল তারা, এটা আছে হচ্ছে একদম 36 পেজের ওপরের দিকে, সেকেন্ড প্যাসেজে আছে। থার্ড হচ্ছে দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য সান। নেক্সট হচ্ছে ওয়েন চিলড্রেন ফেল্ট ওয়ার্ম ইন দ্য সান দে টুক অফ দেয়ার জ্যাকেটস। আর ফাইনালি দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার 7 লং ইয়ার্স। ওকে, মানে অপশন সি এরটা, 5-এরটা সি, 4-এরটা এ, 3-এরটা বি আর 2-এরটা এ। তো এবার হচ্ছে এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2তে 1 মার্কসের কোয়েশ্চেন আছে 15 ওয়ার্ডসের জন্য। ফার্স্টে হচ্ছে যে হাউ ডিড দ্য হেভি স্টর্ম অ্যাফেক্ট দ্য আইল্যান্ড অফ ভেনাস, কী করে সেটা অ্যাফেক্ট করেছিল ভেনাসকে। এটা একদম শুরুতে আছে, একদম ফার্স্ট প্যাসেজ যেটা আছে সেখানে আছে যে হেভি স্টর্মস, থার্ড লাইনে হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। আর 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. আমরা এটুখানিও বলতে পারি হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস and it crushed 1,000 forests. নেক্সট হচ্ছে হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান, তারা সূর্যকে নিয়ে কী কী লিখেছিল। They had written small stories, essays or poems about it. They had written small stories, essays and poems about it. Page 36-এর সেকেন্ড প্যাসেজে আছে। নেক্সট, where did the children play, তারা কোথায় খেলে বেড়াতো তারা। এটা হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ড টানেলের কথাটা যেখানে বলা আছে, বা তাদের আন্ডারগ্রাউন্ড হাউসের কথা যেখানে বলা আছে সেইখানে আছে। আচ্ছা, এটা আছে হচ্ছে they played, ওই লাস্ট থেকে সেকেন্ড প্যাসেজে they played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. They played in the echoing tunnels of the underground cities and sang of summer and the sun. How did the jungle in Venus look? How did the jungle in Venus look? এটা পেজ 38-এর 1, 2, 3 প্যাসেজ, 3 নম্বর প্যাসেজে আছে। The jungle grew and never stopped growing. It had spent years without the sun. এবার হচ্ছে it was the color of rubber, ash and ink. তাহলে the jungle looked, but the jungle was the color of the jungle was of rubber, ash and ink. Exercise 3, were the children eager to see the sun? এটা একটা, why were the children eager to see the sun, যে কেন তারা এতটা উৎসুক ছিল। এটা পেজ 36-এর একদম উপর দিকে আছে উত্তরটা। when the sun came out last time 7 years ago they were too young, they could not recall the sun when it came out for just an hour. তাহলে when the sun came out for the last time 7 years ago they were too young, they could not recall the sun when it came out for just an hour. সেকেন্ড হচ্ছে what did the children do immediately after the rain stopped, যে মুহূর্তে বৃষ্টিটা থামে তারা তখন কি করেছিল। এটা ওই 36 পেজের শেষের দিকে আছে, একটা সিঙ্গেল সেন্টেন্স আছে দ্য রেইন স্টপড, তারপরে আছে দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, দে স্টুড অ্যাপার্ট, দ্য ডোর স্লিড ব্যাক, আর দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম।
তো এখানে আসলে যেটা হবে, বৃষ্টি থামার পর যে নিস্তব্ধতা এত তীব্র ছিল সেটা তারা কানে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করেছিল। তাহলে ওখান থেকে হবে দ্য সাইলেন্স আফটার দ্য রেইন স্টপড, বা when the rain stopped the silence was so immense that it seemed to them their ears had been stopped. It seemed to them that their ears had been stuffed, so they put their hands to their ears and stood apart. So they put their hands to their ears and stood apart. Why do you think that the children were feeling unhappy when it started raining again? যে কেন তারা বৃষ্টি শুরু হলে তারা যে দুঃখী হয়েছিল, অসুখী হয়েছিল, কেন এরকমটা তোমার মনে হচ্ছে? এখন দুটো কারণ ওখানে পয়েন্ট দুটো লেখা আছে। একটা হচ্ছে ওই লাস্টের পেজে, টেক্সটের লাস্টের পেজে যখন বলছে উইল ইট বি 7 more years before the sun comes out again, আচ্ছা আবার কি 7 বছর লাগবে? ইয়েস, হ্যাঁ, আরও 7 বছর লাগবে। সো উত্তরটা আমি ওখান থেকে করব। দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি when it started raining again. The children were feeling unhappy when it started raining again because they realized that they had to wait for another long 7 years. They had to wait for another long 7 years to see the sun again. To wait for the sun, they had to wait for another long 7 years to see the sun again. যে সূর্যকে আবার দেখার আগে এই দীর্ঘ 7 বছর তাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি আরেকবার প্রশ্ন উত্তরগুলো বলে দিই। ফার্স্ট এটা আছে হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। এটা আমার 1 মার্কসের কোয়েশ্চেন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্যাসেজ থেকে হচ্ছে দ্য হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এই অবধিও রাখা যেতে পারে, বা ইট অলসো ক্রাশড 1000 ফরেস্টস, এটাও হবে। হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান, তারা সূর্যকে নিয়ে কি কি লিখেছিল? ওখানে আছে দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এটা পেজ 36-এ। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অ্যান্ড পোয়েমস অ্যাবাউট দ্য সান। নেক্সট, ওয়্যার ডিড দ্য চিলড্রেন প্লে, তারা কোথায় খেলতো? ওটা পেজ 36-এর সেকেন্ড লাস্ট প্যাসেজে আছে দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, সেই যে ভূগর্ভস্থ শহর তার যে ভূগর্ভস্থ পথটা, টানেলটা, সুড়ঙ্গ পথও বলি আমরা, যেখানে শব্দ প্রতিধ্বনিত হয়, প্রতিধ্বনি সৃষ্টি করা যে সুড়ঙ্গ পথ, সেখানে তারা খেলতো। হাউ ডিড দ্য জাঙ্গল ইন ভেনাস লুক, ভেনাসের অরণ্য বা জঙ্গল কেরাম দেখতে ছিল? এটা আছে হচ্ছে পেজ 38-এর উপর দিকে, যে ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এটা 2 নম্বরের হলে বলতে হতো দ্য জাঙ্গল গ্রিউ নেভার স্টপ গ্রোয়িং, দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, এগুলো বলতে হতো। বড় প্রশ্নে ওয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান, সেটা হচ্ছে দ্য লাস্ট টাইম হোয়েন দ্য সান কেম আউট 7 years ago, they were too young, so they couldn't recall the sun. They could not recall the sun when it came out for just an hour. Next, what did the children do immediately after the rain stopped? বৃষ্টি থেমে যাওয়ার পরে when the rain stopped, the silence was so immense that they put their hands to their ears. They put their hands to their ears to feel if they were stuffed, if their ears were বা had been stuffed. আর নেক্সট হচ্ছে তাদের ফিলিংসটা কী ছিল, সিএরটা, যে আনহ্যাপি কেন ছিল? দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি বিকজ দে রিয়েলাইজড দ্যাট ইট উড টেক another 7 long years for the sun to come out again, but to see the sun. ওকে, তো এটা হচ্ছে টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো ছিল। এবার আমরা গ্রামারে যাব। গ্রামার আছে হচ্ছে পেজ 42-তে, গ্রামার আছে।
তার এই কিছু এক্সাম্পলস করে দেওয়া আছে, আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি ওখানে। আচ্ছা, এক্সারসাইজ 5 ডুয়েস ডিরেক্টেড আছে। এক্সারসাইজ 5-এ এগুলো আসলে ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে। এক্সারসাইজ 5-এ যেগুলো যেগুলো আছে সবটাই ট্রান্সফরমেশনের মধ্যে আসছে। আচ্ছা, ফার্স্টে আছে আই হ্যাভ আ ব্লু পেন। ফার্স্টে আছে আই হ্যাভ আ ব্লু পেন, আমার একটা নীল পেন আছে। কমপ্লেক্স করতে বলেছে। এখন খেয়াল রাখবি, যখনই সিম্পল টু কমপ্লেক্স দেবে তখন চেষ্টাটা থাকবে যে ওখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটাকে ধরার। অ্যাডজেক্টিভটা ধরলে কাজটা ইজি হয়ে যায়। I have a pen which is blue in color. I have a pen which is blue in color. এটা একটা। আচ্ছা, seeing a snake, the boy shouted. Change into a compound sentence. Seeing a snake, একটি সাপ দেখে, the boy shouted, ছেলেটি চিৎকার করে উঠেছিল। কম্পাউন্ড করতে বলেছে। এখন আমরা প্রথমে যে নন ফাইনাইট ভার্বটা আছে সেটাকে ফাইনাইট ভার্ব করে নেব। তাহলে সিইংটা হয়ে গেল, টেন্সটা ধরলে, কনজুগেশন ধরলে স। এবার তার আগে যেহেতু সাবজেক্টটা কমন সাবজেক্ট, তাই সেই সাবজেক্টটাকে রিপিট করব, অর্থাৎ স এর আগে আবার দ্য বয়টা বসাবো। তাহলে দ্য বয় স আ স্নেক, দ্য বয় স আ স্নেক অ্যান্ড, এবার যেহেতু সাবজেক্টটা রিপিট হচ্ছে, যেহেতু সাবজেক্টটা রিপিট হলো, তাই সেখানে আর দ্য বয় বলার প্রয়োজন নেই। সো দ্য বয় স আ স্নেক অ্যান্ড হি শাউটেড। ওকে, এটা একটু বলে রাখি, এটাই যদি আমাদের এরকম দিত যে কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, সিইং আ স্নেক দ্য বয় শাউটেড, সেটা না দিয়ে দিল যে এটাকে কমপ্লেক্সে করো, তাহলে আমরা হোয়েন দিয়ে করতে পারি। হোয়েন দ্য বয় স আ স্নেক হি শাউটেড। নেক্সট, আই নো আ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আমি এমন একজন মানুষকে চিনি যে খুব প্রাজ্ঞ বা জ্ঞানী। সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এখন এখানেও অ্যাডজেক্টিভ খুঁজবো কি আছে। অ্যাডজেক্টিভ আছে ওয়াইজ, তার আগে আছে ভেরি অ্যাডভার্ব, তো ভেরি ওয়াইজ আছে। এইটা যদি আমি তুলে নিই, দিয়ে লিঙ্কার আর ভার্বটাকে অমিট করে দিই, অর্থাৎ হু আর ইজ যেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছে সেটাকে যদি আমরা অমিট করে দিই, তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো আই নো আ ভেরি ওয়াইজ ম্যান। ওকে, ভেরি ওয়াইজটা ম্যানের আগে বসিয়ে দিলাম, আই নো আ ভেরি ওয়াইজ ম্যান। তাহলে আমার এটা হয়ে গেল সিম্পল, কারণ লিঙ্কার আর ভার্বটা নেই, একটাই ক্লজ আছে। এবার এটা যদি আমাকে বলতো কম্পাউন্ড করতে, তাহলে করতাম আই নো আ ম্যান অ্যান্ড দ্য ম্যান ইজ, আই নো আ ম্যান অ্যান্ড দ্য ম্যান ইজ ভেরি ওয়াইজ, বা দ্য ম্যান ইজ ভেরি ওয়াইজ অ্যান্ড আই নো দ্য ম্যান। ডিয়েটটা, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। কম্পাউন্ড করতে বলেছে। ওই মঞ্চে যে মেয়েটি নাচছে সে হয় আমার বোন। এটা যখন কম্পাউন্ড করব তখন কিন্তু এভাবে পড়ব যে একটি মেয়ে মঞ্চে নাচছে আর সেই মেয়েটি হয় আমার বোন। তাহলে তখন এই গার্ল হয়ে যাবে আ গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, আ গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড শি ইজ মাই সিস্টার। আ গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড শি ইজ মাই সিস্টার। ওকে, এবার এটা যদি বলতো সিম্পল সেন্টেন্স করতে, তাহলে আমরা একটা ফ্রেজ ওখানে ইউজ করতাম যে মঞ্চে নৃত্যরত মেয়েটি, মঞ্চে নাচ করতে থাকা মেয়েটি। হ্যাঁ, এটা দ্য ডান্সিং গার্ল অন দ্য স্টেজ এভাবেও করতে পারতাম, দ্য ডান্সিং গার্ল অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, এটা এভাবেও করতে পারতাম, বা দ্য গার্ল কমা ডান্সিং অন দ্য স্টেজ কমা ইজ মাই সিস্টার, দ্য গার্ল কমা ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। Yet I met my friend and told her about an incident. আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল এবং তাকে একটি ঘটনা নিয়ে বলেছিলাম।
সিম্পল সেন্টেন্স করতে দিয়েছি, যখন এরকম পরপর দুটো কাজ আসবে আর একই সাবজেক্ট হবে, মানে মেট ভার্বের সাবজেক্ট আই, টোল্ড ভার্বের সাবজেক্ট আই, তখন আমরা একবারই সাবজেক্ট ইউজ করব সিম্পলে। আর প্রথম ভার্বটাকে আইএনজি করে নেবো, মানে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে তাকে নন ফাইনাইট ভার্ব করে নেবো, পার্টিসিপল করে নেবো। তাহলে মিটিং মাই ফ্রেন্ড কমা আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, এটা একটা হলো। আর একটা করা যায়, যেহেতু কার্যকারণ সম্পর্ক, সাক্ষাৎ হয়েছিল, তাকে বলেছিলাম, একটা কোরিলেটেড রিলেশনস আছে বা টার্মস আছে, তাই এটা হ্যাভিং মেট দিয়েও করতে পারি, যে সাক্ষাৎ হওয়াতে আমি বলেছিলাম। হ্যাভিং মেট মাই ফ্রেন্ড কমা আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, বা মিটিং মাই ফ্রেন্ড, অন মিটিং মাই ফ্রেন্ড, আফটার মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে। ওকে, আচ্ছা, সেন্টেন্সটা আছে হচ্ছে কম্পাউন্ডে আছে, এটা যদি আমি কমপ্লেক্স করতে বলে তাহলে হোয়েন দিয়ে করতে পারি, হোয়েন আই মেট মাই ফ্রেন্ড কমা আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। এটা আচ্ছা, এফেক্টটা, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন, যে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, আকাশটা মেঘলা ছিল, অন্ধকার ছিল, বাট কিন্তু বৃষ্টি হয়নি। আচ্ছা, সেন্টেন্সটা আমার আছে কম্পাউন্ডে, দেখে বোঝা যাচ্ছে বাট লিঙ্কার আছে, দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেট ক্লজ আছে, একটা হচ্ছে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, একটা ইট ডিড নট রেইন। কমপ্লেক্স করতে বলেছে, তো কমপ্লেক্সে এই যে একটা বৈপরীত্য আছে, যে যদিও মেঘলা ছিল তাও বৃষ্টি হয়নি, তো এই বৈপরীত্যটার জন্য আমরা একটা দো বা অলদো নিয়ে আসি লিঙ্কার হিসেবে, তাহলে এটা হয়ে যায় অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। তো কীরকম হবে, যে দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিড নট রেইন, দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিড নট রেইন। ওকে, আর এটা যদি আমাকে সিম্পল করতে বলতো, এটা যে সিম্পল সেন্টেন্সে করো, তখন সত্ত্বেওটা আসতো, যেখানেই দো হবে, একটা সময় এগুলো মাথায় বসিয়ে নিতে হবে, যে যেখানে দো আছে সেখানে সত্ত্বেও বিষয়টা আসবে, যে ইনস্পাইট অফ বা ডেসপাইট। আমরা ইনস্পাইট অফ জানি যে অ্যাফার্মেটিভ অর্থে ইনস্পাইট অফ ইউজ হয়, আর যখন কোনো নেগেটিভ সেন্স থাকে তখন ডেসপাইট ইউজ হয়। আমি সেটাও বলে দিচ্ছি, আগে সেন্টেন্সটার সিম্পল ফর্মটা করে দিই। ইনস্পাইট অফ দ্য স্কাই বিং ওভারকাস্ট। এখন কেন বিং ওভারকাস্ট করলাম না, কারণ এর পরের যে কোঅর্ডিনেট ক্লজ, তাতে যে সাবজেক্ট আছে সেটা দ্য স্কাই নয়, কিন্তু সেটা একটা ইন্ট্রোডাক্টরি ইট আছে, তাই সাবজেক্ট দুটো আলাদা আলাদা বলে আমাকে দ্য স্কাইটাকে আগে বসাতে হলো। ইনস্পাইট অফ দ্য স্কাই বিং ওভারকাস্ট, ওয়াজ আছে বলে এখানে একটা বি প্লাস আইএনজি বিং তৈরি করা হলো, নন ফাইনাইট সেন্সটা নিয়ে আসতে, ফ্রেজ তৈরি করতে। তাহলে ইনস্পাইট অফ দ্য স্কাই বিং ওভারকাস্ট, মেঘলা হওয়া সত্ত্বেও, কমা ইট ডিড নট রেইন, বৃষ্টি হয়নি। ওকে, আর ডেসপাইট কোথায় হয়, ডেসপাইট হয় যেখানে একটা সেন্স অফ নেগেটিভিটি আছে, যে কোনো কাজ করতে বারবার বারণ করা হচ্ছে তাও করছে, যেমন ডেসপাইট মাই রিপিটেড ওয়ার্নিং দে ডিড অ্যানাদার মিস্টেক, বা দে কমিটেড অ্যানাদার মিস্টেক। ডেসপাইট মাই রিপিটেড ওয়ার্নিং, আমার বারবার বারণ করা সত্ত্বেও, দে কমিটেড অ্যানাদার মিস্টেক, তারা আবার একটা ভুল করে বসেছিল। এখন ডিসপাইটের পর খেয়াল রাখতে হবে যে অফ বসে না, আমরা ইনস্পাইটের পর অফ বসাই, ইনস্পাইট অফ, কিন্তু ডিসপাইটের পর অফ বসবে না। ওকে, তো এই হচ্ছে গ্রামারগুলো। আমাদের এই গ্রামার, তার আগে এক্সাম্পলস আছে, সেগুলো একটু দেখে নেবে। এই এক্সাম্পলস অ্যান্ড গ্রামার ইম্পর্টেন্ট, ক্লাস 9-10 এই ট্রান্সফরমেশন খুব আছে, আর ট্রান্সফরমেশন একবার ভালো করে মোমেন্টামটা রেডি হয়ে গেলে, রিদমটা চলে এলে, তখন অটোমেটিক্যালি করা যাবে, এটা অসুবিধে কিছু হবে না। আচ্ছা, এরপর যে পার্টটায় যাব সেটা হচ্ছে একটা রাইটিং আছে, এক্সারসাইজ 6 একটা রাইটিং আছে। রাইটিংটা হচ্ছে রাইট আ লেটার উইদিন 100 words টু দ্য পোস্টমাস্টার অফ ইয়োর লোক্যালিটি। তোমাদের এলাকার
পোস্ট অফিসের যে পোস্টমাস্টার আছে তাকে জানাবে, ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার অ্যাড্রেসড টু ইউ, যে একটা চিঠি আসার কথা ছিল তোমার কাছে, সে চিঠিটা তুমি পাওনি, রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট, আর তাকে অনুরোধ করা যে তিনি যেন তোমাকে সাহায্য করেন সেটা পেতে। আচ্ছা, এর একটা স্ট্রাকচার কীরকম হয় সেটা আগের পেজে দিয়ে দিয়েছে, এরকম ফর্মাল লেটারের স্ট্রাকচার কীরকম হয়, তো সেই স্ট্রাকচারটা আমরা ফলো করে নেব। প্রথমে তো টু দ্য পোস্টমাস্টার বলে তোমার এলাকার নাম দিয়ে, বরানগর পোস্ট অফিস বলে তার পোস্টাল অ্যাড্রেসটা হলো। আচ্ছা, সাবজেক্ট যেটা হবে, সাবজেক্টে আমরা ওই প্রশ্ন থেকে সাবজেক্ট নেব, লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার, প্রশ্ন থেকে সবসময় সাবজেক্ট নিলে সুবিধে হবে, লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার। ওকে, এবার ডান দিকে তুমি ডেটটা দিতে পারো, না হলে নিচের বাঁ দিকে ডেট দেবে, দিয়ে তারপর অ্যাড্রেসাল হবে, স্যার, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, বা স্যার অর ম্যাডাম শুধু, তারপর বিষয়টা লিখবে, বিষয়টা যেটা আছে, আর নিচে একদম নিচে উইথ রিগার্ডস, থ্যাঙ্কিং ইউ, ইয়োর সিনসিয়ারলি, এইগুলো আমরা জেনারেলি লিখি, ইয়ার্স ফেইথফুলি এগুলো লেখা হয়, তার নিচে নাম, বাঁ দিকে প্লেস অ্যান্ড ডেট, যদি ওপরে ডেট দেওয়া না থাকে তাহলে বাঁ দিকে নিচে ডেটটা হবে। ওকে, আচ্ছা, এইবার চিঠিটা স্ট্রাকচার করব। চিঠির স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে বিষয়টা, দিস আর কাইন্ড অফ প্রবলেম রাইটিং, যেটা সমস্যায় পড়ে চিঠি লিখছি, তো চিঠির বিষয়টা ঠিক ঠিক উল্লেখ করতে হবে। ফার্স্টে নিজের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, নিজের আইডেন্টিটি দিতে হবে, যে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট, আচ্ছা আমি এই চিঠিটা পরের ভিডিওতে পোস্ট করে দেবো, এটা আপলোড করে দেবো, এখন জাস্ট মুখে পয়েন্টগুলো বলে দিচ্ছি, যে ফার্স্ট এটা এরকম হতে পারে যে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই বলে নেম XYZ অ্যান ইনহ্যাবিটেন্ট অফ, বা রেসিডেন্ট অফ, বাসিন্দা বলে নিজের পোস্টাল অ্যাড্রেসটা দিলে। আচ্ছা, আন্ডার ইয়োর জুরিসডিকশন, ওকে, আন্ডার ইয়োর কনস্টিটিউয়েন্সি অর জুরিসডিকশন, আপনার এলাকার মধ্যে, বা ইন ইয়োর লোক্যালিটি। আচ্ছা, আ উইক এগো, বা অলমোস্ট আ উইক এগো, আই ওয়াজ সাপোজ টু রিসিভ আ লেটার, প্রায় সপ্তাহখানেক আগে, অলমোস্ট আ উইক এগো আই ওয়াজ সাপোজ টু রিসিভ আ লেটার ফ্রম দিস বলে একটা নির্দিষ্ট জায়গা, এখান থেকে আমার একটা চিঠি আসার কথা ছিল, অ্যান্ড দে ইনফর্মড মি দ্যাট দে হ্যাভ অলরেডি সেন্ট ইট, তারা জানিয়েছিলেন যে তারা এটা পাঠিয়ে দিয়েছেন, বাট আই হ্যাভেন্ট রিসিভড দ্য লেটার ইয়েট, কিন্তু এখনও আমি চিঠিটা পাইনি। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট, আমি জানি না এর পেছনে কারণটা কি। ইট মে বি a mistake or a sheer negligence on your end, হতে পারে একটা ভুল অথবা চরম ত্রুটি, দায়িত্বজ্ঞানহীনতা আপনাদের তরফ থেকে, but it is quite urgent for me, the letter has a great urgency for me, it's a letter of অ্যাপয়েন্টমেন্ট, এটা একটা লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, সো আই অ্যাম ইন গ্রেট নিড অফ ইট, আমার এর ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। এবার এখানে আমি প্যাসেজটা শেষ করে দিলাম, দিয়ে তারপর লিখছি যে সো ইফ ইউ, বা কনসিডারিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য ম্যাটার, কনসিডারিং দ্য সিরিয়াসনেস অফ দ্য ম্যাটার, ইফ ইউ কাইন্ডলি ইনভেস্টিগেট ইট, if you kindly investigate the delay and help me get the letter, I would be grateful to you, I would be much obliged to you, but it would be beneficial for me, okay, তো মোটামুটি এরকম বলে চিঠিটা শেষ করা। খুব বড় চিঠি এগুলো হয় না, 5 থেকে 6টা সেন্টেন্স বা 7খানা সেন্টেন্সের মধ্যে হয়। আমি নেক্সট ভিডিওতে লেটারটা আপলোড করে দেবো, এখন মুখে বললাম, নিজের পয়েন্টসগুলো ইনপুটস করে